এটা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর দেখো আমি রুটি করতে করতে চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগেই, মানে 7:45 নাগাদ উঠেছি। উঠে তারপর আজকে রনও তাড়াতাড়ি উঠে গেছে। উঠে তারপরে তাড়াহুড়ো করে কফি টফি খেয়ে আটা মাখা ছিল না, আটা মাখলাম। আটাটা মেখে তারপর করতে চলে এসেছি। দেখো রুটি করছি, এরপর তরকারিও করতে হবে। তো ভাবলাম আগে রুটিটাই করে নিই। রুটিটা করা থাকলে কি রনর রুটিটাও ভিজিয়ে দিতে পারবো, খানিকক্ষণ ভিজে যাবে তরকারিটা করতে করতে, তাহলে খাওয়াতে দেরি হবে না। তো সেই জন্য আগে রুটিটা বসিয়ে করে নিলাম। এইবারে করব হচ্ছে তরকারির জন্য কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে আমি রুটি করে নিই, বুঝলে। সকাল থেকে উঠেই যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যুদ্ধ করছি সকাল থেকে উঠেই। যদিও সত্যি কথা বলতে সকালের দিকটাই কাজটা বেশি থাকে, তারপরে তো আস্তে আস্তে কাজটা, মানে যেহেতু কাজের দিদি আছে সেই হিসেবে কাজটা খুব একটা বেশি নেই, নিজেই করছি না এখন, শুধু রান্না ছাড়া আর ঘরের একটু কাজকর্ম ছাড়া বাকি তো বাসন মাজা, ঘর পোছা সব দিদি করে দেয়, ওই আর কি। আর হ্যাঁ, তোমাদের কালকের আমার গয়না শপিং কেমন লাগলো সেটা কিন্তু জানাতে তোমরা ভুলো না। আর যদি তোমাদের মনে হয় যে কত দাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেব যে কোনটার কিরকম কি প্রাইস নিয়েছে, আমি তোমাদেরকে সমস্তটাই বলে দেব। তো এই হলো ব্যাপার। সকালে আটা মাখা না থাকলে না বড্ড অসুবিধা হয়, তখন ওই আটা মেখে আবার রুটি করা খুব মানে তাড়াহুড়ো লেগে যায়, ওই জন্য রুটিটা আগে করে নিলাম। তো যাই হোক, চলো আগে রুটিটা করে নি। হয়েই গেছে 4টে রুটি, আর কতক্ষণ লাগে বলো। ওই আটা মাখতেই আমার যা সময় লাগে, আটা মাখাটাই বড্ড বিরক্তিকর কাজ। আমি তো আগে রুটিই করতে পারতাম না ব্যাঙ্গালোরে আসার আগে। ব্যাঙ্গালোরে আসার আগে আমি মাঠ থেকে ক্লাস নিয়ে এসেছিলাম। যাই হোক, পরে ওই সব গল্প করব, এখন আমি আগে রুটিটা রাখি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ, আমি আজকে একটা মানে পটলের তরকারি করব, একদম কম জিনিসপত্র দিয়ে, দেখবে একদম নর্মাল করে একটা তরকারি করব। তো আমি একটু বড় করেই তরকারিটা করব যাতে দুবেলার মতন হয়, ওবেলায় এটা থাকবে যতটা, আর বাকি কিছু একটা করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ পটল আলুগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তো এটারই একটা তরকারি বানাবো, খুব নর্মাল একটা তরকারি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, কিভাবে রুটি পরোটা গরম ভাতের সাথে এই তরকারিটা কতটা ভালো লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, গ্যাসে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, এবার করে নেবো ঝটপট। তো দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। হ্যাঁ, আমি এটাকে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হতে দিতে হবে। এটা ঢাকা দিয়ে দিলাম, এবার এটা খানিকক্ষণ ভাজা হতে দিতে হবে, 5-7 মিনিট মতন। তো গাইজ, আমি চলে এসেছি দেখো আবার এটা করতে। তো খানিকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, কমেও গেছে খানিকটা, বুঝতেই পারছো ভাজা হয়েছে। তো এইবারে আমরা কি করব, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো।
নুনটা সবাই পরিমাণ মতন দিয়ে দেবে। এই তরকারিটা একটু তেলটা বেশি রাখবে, কারণ কি সেরকম তো মশলাপাতি দেওয়া হয় না কিছুই, তো একটু তেল তেল হলে খেতে বেশ ভালো লাগে এটা। তো এবার দেখো এই অল্প পরিমাণ আদা নিয়ে নিয়েছি, এই মোটামুটি এইটুকুনি মতো নিয়েছি, এইটুকু, এইটা পাতলা মতন একটা নিয়েছি। তো আদা নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে দেব, কোনো বাটা বুটি ঘষে কিচ্ছু না, শুধু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে থেতো করেও দিতে পারো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। হলুদ, লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা অল্প ইউজ করতে পারো, কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বাট কালারের জন্য যদি মনে হয় কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। জিরের গুঁড়োটা খুব বেশি দেব না, অল্পই দেব। ও ধনের গুঁড়ো, এবার ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে মশলাটাকে কষে নেব। এবার এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। তো দেখো এটা কিন্তু কষা হয়ে গেছে। তো এবার আমি এখানে সামান্য জল ইউজ করব, বিকজ আমার আলু পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, তো সেই জন্য সামান্য জল ইউজ করব। তো জল দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দেব, কিন্তু তার আগে আমি দেব একটু চিনি। এই তরকারিটা কিন্তু একটু চিনি লাগে, না হলে টেস্টটা সম্পূর্ণ হয় না। তো এবার এটাকে ঢাকা দিয়ে আস্তে করে গ্যাসটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য, পুরো জলটা টেনে যাবে এটা। তো দেখো গাইজ, আমি আবার চলে এসেছি তরকারিটা দেখতে। তো দেখতেই পাচ্ছ পুরো টেনে নিয়েছে তরকারিটা, আর তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে দেব আমি একটু সামান্য গরম মশলা দেব, আর একটু সামান্য ঘি দেব। তো এবার একটু নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছ একদম পুরো মাখা মাখা তরকারি হয়েছে। খুব ইজি একটা তরকারি, কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। একবার করে খেয়ে দেখো, তাহলে ভীষণ ভালো লাগবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। হার্ডলি সময় লাগবে 15 থেকে 20 মিনিট এই তরকারিটা করতে। তো খুব চটজলদি এই তরকারিটা রান্না হয়ে যায়। লুচি পরোটা রুটি যা খুশির সাথে, ইনফ্যাক্ট গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে দুর্ধর্ষ লাগে। তো চলো, দেখলে আমার তরকারি রান্নাটা, তো তোমরা অবশ্যই বানিও।
তো চলো আবার পরে আসছি। তো অভিজিৎ তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, ও অফিস পৌঁছেও গেছে। ওকে দিলাম ব্রেড বাটার আর মাঝে একটা করে চিজ দিয়ে দিয়েছিলাম, চিজের স্লাইস। ও মজা করে খেয়ে গেছে, ওর খুব পছন্দের এই ব্যাপারটা। তো আমার কিছু আর খাওয়া হয়নি সকাল থেকে, যাই হোক আজকে আর কিছু খাবো না, জলদি ভাত খেয়ে নেবো, তো কোনো অসুবিধা নেই। আর এইখানে আমার তো রান্না দেখলেই সকালবেলায় হয়ে গেছে। দেখো আমার কাজলটার কি অবস্থা। তো সকালবেলা তো দেখলেই তরকারি করে নিয়েছি, আমি একটু ভাতে আলু সেদ্ধ দেবো আর ওই তরকারিটা দিয়ে খাবো। আর রনর জন্য করেছি মাছের ঝোল। মাছের ঝোল এই যে ফুটছে রনর। আজকে রনর মাছের ঝোলটা না একটু অন্যরকম করে করেছি, তো তোমাদের সাথে অবশ্যই একদিন এই মাছের ঝোলটা শেয়ার করব। একটু অন্যরকমভাবে করেছি, কারণ সবসময় তো ওই আদা মশলা দিয়েই করি, তো মশলা তো অবভিয়াসলি দিয়েইছি, কিন্তু একটু অন্যরকম মশলা দিয়েছি। তো দেখাবো একদিন তোমাদের সাথে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো যাই হোক আজকে আর শেয়ার করলাম না। এই রনক, তো এই হলো ব্যাপার স্যাপার। আর সকালবেলা অভিজিৎ চালিয়ে দিয়েছিল হচ্ছে ওয়াশিং মেশিন। এই যে সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমাদের, ঘুরতে গিয়ে যত জামা কাপড় ছিল সব কাঁচা হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে ওগুলোকে মেলতে হবে, পরে মেলবো, এখন না, দুপুরে লাঞ্চের পর মেলবো, তাহলে ওই সময়টা ফ্রি থাকি আমি। আর কাজের দিদিও এসেই গেছে, কাজের দিদি কাজ করছে, তো করে নিক কাজটা। আমার ঝোলটা অলমোস্ট ডান, আর একটু বাকি আছে, সেদ্ধ হয়নি আলুটা এখনো প্রপারলি, এই সবেই বসালাম। যাই হোক ঘর মুছবে, এখনো ঘরটা মুছবে, ততক্ষণে আমার হয়ে যাবে, এটা নামিয়ে দিতে পারবো। তো যাই হোক চলো আবার পরে আসছি, রনকে স্নান করাতে হবে। টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এলাম। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল রনকে স্নান করতে যাওয়ানোর আগে। তো রনকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি নিজে খেয়ে নিজে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে রনর জন্য বিকেলের খাবার বানাতে। তো বিকেলের খাবারে আজকে বানাচ্ছি হচ্ছে দুধ সুজি। তো দুধ সুজি খাইয়ে দিই আজকেও অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই 2টোর সময় ঘুমিয়েছে আর উঠলোই প্রায় 6টা, এখন বেজে গেছে 6টা 10-15 হচ্ছে, তো 6টা বেজেই গেছে। আর ওই যে রন কালকে কিন্তু জানো তো রাস্তায় পড়ে গেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে রাস্তায় পড়ে গিয়ে ওর ঠোঁটটা কেটে গেছে, আবার সেই একই, ওর ঠোঁটে খুব ব্যথা পাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখি দাও তোমরা, এই যে দেখো ঠোঁটটা ফুলে গেছে। তো ঠোঁটটা কেটে গেছে, বোরলিন দিচ্ছি ওপর থেকে, আর একটু মধু লাগাচ্ছি, মধু লাগালে কমে। তো তাছাড়া তো আর কিছু লাগানোর মতো নেই, তো সেই হিসেবে আর কি, আর কমে যাবে এটা বোরলিন লাগালে, ওপর থেকে বোরলিন লাগিয়ে দিলে আর একটু ভেতর দিকটা একটু মধুটা লাগিয়ে দিলে কমে যায় ওর। তো খুব একটা ব্যথা নেই মনে হয়, কারণ কি ব্যথা থাকলে তো ধরো খাওয়ার সময়ও অসুবিধা হতো, বা এমনিতে ওর হাত দিলে খুব একটা কিছু করছে না, মানে বুঝতে পারছে না। তো তাই জন্য বুঝলাম যে হয়তো ব্যথাটা নেই সেরকম একটা। আর সব থেকে বড় কথা হচ্ছে ও নিজেও দেখছি এরকম ঘষছে, তো ব্যথা থাকলে তো ওটা একটুখানি করতো কম। তো সেই হিসেবেই বুঝলাম, কিন্তু যাই হোক কতটা ফুলে রয়েছে ঠোঁটটা, ও হয়তো বাচ্চা মানুষ, হয়তো ব্যথাটা বুঝতে পারছে কি পারছে না, হয়তো আছেও ব্যথাটা, জানি না। তো এই হলো ব্যাপার। অভিজিৎ কখন আসবে জানি না, মনে হয় টাইম লাগবে আজকে আসতে, তো দেখা যাক কখন আসে না আসে। আর কি, চলো আগে রনকে খাইয়ে দাইয়ে নিই, তারপর সন্ধ্যে টন্ধে জ্বালবো, পরে আবার আসছি। তো এখন বাজছে হচ্ছে 7:30, আর অভিজিৎকে ফোন করলাম, 7:30 তো বাজে, দাঁড়াও দেখি, হ্যাঁ 7:30। অভিজিৎকে ফোন করলাম, ও বললো যে আস্তে আস্তে বেরোতে ওর অফিস থেকে বেরোতেই 8টা বাজবে। তো যখন 8টা বাজবেই, তো ভাবলাম যে আমি একটু নিজেই কফি টফি করে খেয়ে নিই,
মাথাটাও যন্ত্রণা করছে, জানি না কেন কি হচ্ছে, মাথার কাশলে এই জায়গাটা করে না টন টন করে উঠছে, মানে এই জায়গাটা করে ব্যথা লাগছে, তো বুঝতে পারছি না। তো সেই জন্য আবার একটু গরম জল করে ভেপার নিলাম, দেখো মুখটা দেখতেই পাবে ঘাম ঘাম মতন, ভেপার নিচ্ছিলাম। তো ভেপারটা নিতে নিতে কফির জলটা বসিয়ে দিলাম গরম করতে। তো কফির জলটা করলাম, কফিটা করলাম আর কি, কফির জলটা করলাম বলছি। এবার দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিই কফিটা। কফি খেয়ে আটা বার করে রেখেছি, এই যে আটা বের করে রেখেছি, আটা মেখে মানে রুটি করে নেব, এখনই রুটিটা করে নেব। তো যাই হোক, অভিজিৎ আসার আগেই তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, কালকে থেকে সকাল 6টার সময় কাজের দিদিকে বলেছি আসতে, মানে আসতে বলেছি বলতে অ্যাকচুয়ালি রোববার দিন আমি বলেছিলাম কাজের দিদিকে যে দিদি তুমি সানডেতে সকাল 6টায় আসো, কারণ আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে শনিবার দিন, তোমরা দেখতেই পাবে। তো শনিবার দিন আসবে ওরা, রোববার দিন খাওয়া দাওয়া করে যাবে। তো এবার সেই কারণে রোববার দিন যদি কাজের দিদি সকালে না আসে তাহলে আমার রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই হিসেবে বলেছিলাম যে সানডে আসার জন্য। তো দিদি বলল যে আপ এক কাম করো, তো বলছে যে তুমি একটা কাজ করো, তাহলে আমাকে রোজই 6টার সময়ই ডেকে নাও, তুমি দরজা খুলে দিয়ে শুয়ে পড়বে, আমি কাজ টাজ করে দিয়ে চলে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো, তাই করো, 6টার সময় আসো, তাহলে আমার সকাল সকাল ওঠাও হবে, কাজটাও তাড়াতাড়ি করে নিতে পারবো সারাদিনে। তো এই বলে কালকে বলেছি, হ্যাঁ কালকে থেকে বলেছি 6টার সময় আসতে। তো দেখা যাক আসুক। তো যাই হোক, চলো আমি কফিটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো গাইজ, রণ এখন পড়াশোনা করতে বসেছে একটুখানি, ওর একটা বুকস আছে অ্যাকচুয়ালি, এই যে ওর একটা বুকস আমি কিনেছিলাম, তো ওই আর কি মাঝে মধ্যে টুকটাক নিয়ে একটু বসার জন্য। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা শোনো, তোমাদেরকে বলবে। হ্যাঁ ঠিক করে বলো। ব্ল্যাক তো এইটা বাবা, এটা ব্রাউন। ব্ল্যাক বললে তো। হ্যাঁ এটা কি কালার? হ্যাঁ কি এটা? এটা কটন ক্যান্ডি, ঠিকই বলেছো। আর কি বলো তো, এটা এখনো পারবে না অতটা। চাঁদ মামা, তাই? হ্যাঁ এই যে মন, হ্যাঁ। আর এইটা কি বাবা? হ্যাঁ এটা ও বেলুন হার্ট, ও আচ্ছা তাই, ঘোরাবো? আচ্ছা ঘোরালাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি এইটা একটু বলো তো, কোনটা কি একটু বলো তো, যেগুলো জানো কোনগুলো বলো। এগুলো কি? এটা কি? কোনটা গুয়াভা? কোনটা দেখি দাও তো। গুয়াভা কোনটা? এইটা তো গুয়াভা। ওটা ব্লুবেরি। এইটা কি? এটা এটা কি? হ্যাঁ। আর এটা কি? হ্যাঁ। আর 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 কি জানো তুমি বলো তো? ওটা কিউই না, ওটা ডেটস। কিউই এটা বাবা, এটা কিউই, এটা কিউই। হ্যাঁ ডেটস। হ্যাঁ ঠিকই বলছো, তাই? ও পাইনাপেল কোনটা? পাইনাপেল ঠিক করে দেখে বলো তো। ইয়েস, গুড জব। আর কোকোনাট কই মা? কোকোনাট। ইয়েস, গুড জব। আর বলো তো ব্লুবেরি কোথায়? ব্লুবেরি। ইয়েস, গুড জব। আর প্লাম কোথায়? প্লাম না, ওটা স্টার ফ্রুট বাবা, এইটা প্লাম। ইয়েস, গুড জব বাবা।
আচ্ছা, এখানে বলো তো বাবা, ক্যাপসিকাম কই? গ্রিন ক্যাপসিকামটা কই? না তুমি জানো বাবা? গুড জব। আর বলো তো অনিয়ন কই? অনিয়ন। ইয়েস। পটেটো কই? পটেটো। জানো না কোথায় গেল? এই তো পটেটো। হ্যাঁ এই তো। আর তুমি বলো তো কিউকাম্বার কোথায়? কিউকাম্বার খুঁজছে। কিউকাম্বার কই? ঠিক করে দেখো, জানো তুমি মা? এইখানে কিউকাম্বার, এই তো কিউকাম্বার। হ্যাঁ। গ্রিন পি কই? গ্রিন পি। ইয়েস, গুড জব। আর কর্ন কই? কর্ন। ক্যারেট কই? ইয়েস। তারপরে দেখি তো আর কি আছে এখানে। মিল্ক কই বাবা? মিল্ক কই? মিল্ক। ঠিক করে হাত সরাও। হ্যাঁ এবার ঠিক করে বলো, মিল্ক কই? না, দুধ। হ্যাঁ মিল্ক। আর বলো তো জুস কই? আইসক্রিম কই? তুমি দেখো ঠিক করে কোথায়। চিন্তা করছো এখনো? এই তো আইসক্রিম, এই যে। বুঝেছি। আচ্ছা এটা কি? এইটা কি? হ্যাঁ। আর বলো তো এইটা কি? এইটা কি? বিস্কুট না বাবা, এটা ব্রেড। এটা কি? পপকর্ন ভালো নয়। তো এখন বাজছে হচ্ছে 9:15 বেজে গেছে, 9:20। এখনো অভিজিৎ আসেনি। ও অফিস থেকে বেরিয়েছে 8:30টার পরে, প্রায় 8:45 নাগাদ। চলে আসবে খানিকক্ষণের মধ্যেই, 10-15 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। তো ও আসছে না বলে আমি আবার রুটি ফুটি করেই নিলাম, কারণ কি দেরি হয়ে যাবে। তো সেই জন্য রুটি টুটি করে সব রেডি করে রাখলাম। তোমাদেরকে বললামই যে আমি আগে রুটিটা করে নেব। তো রুটি হয়ে গেছে দিয়ে এবার আর কি, আর তো কিছু করার নেই। তরকারি তো আছেই সকালের, অসুবিধা নেই, হয়ে যাবে ওটাতেই। তো যাই হোক, তো ভাবলাম তোমাদেরকে বলে দিই যে আর মানে ব্লগটা শেষ করে দিই তোমাদের সাথে কথা বলে, বিকজ আর তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই আজকের আর। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিলে আমি খুব খুশি হয়ে যাব। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে।